1,50,00,000 টাকা, যার মানে বর্তমানে 1,50,00,000 টাকা আসতেছে মাত্র 1500 গাড়ি থেকে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে। এই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা লাভ অর্জন করেছে। কিন্তু স্বাধীনতা যে আমরা পেয়েছি, আসলে কি দেশ স্বাধীন বা আসলে কি স্বাধীনতা সবকিছু কি আমরা পাচ্ছি? এখনো সবকিছু কি হচ্ছে না। বর্তমানে মেইন রুট বা হাইওয়ে রুট সহ যেটাকে আমরা বলি ঢাকা টু ময়মনসিংহ যে মহাসড়ক, এই মহাসড়ক সম্পর্কে আমরা বিস্তারিত অনেক কিছু জানি, বা আমরা এই রুটে অনেক চাঁদাবাজি এমনকি দুর্নীতি সম্পর্কে আমরা সকলেই জানি, এমনকি সকলেরই এই বিষয়ে অনেক বেশি ধারণা আছে। আপনারা কি জানেন বর্তমানে যে রোডের যে পরিস্থিতি বা বর্তমান যে সময়ের যে বর্তমান যে একটা সিচুয়েশন চলতেছে দেশের মধ্যে, যে ক্রাইসিস চলতেছে, আর কি বলবো, ঢাকা টু ময়মনসিংহ যে মহাসড়ক, এই সড়কের মধ্যে যে কত পরিমাণে দুর্নীতি চলছে, এটা কি আপনাদের কোনো ধারণা আছে? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, শুধু উন্নয়নই কি হচ্ছে দেশে? উন্নয়নের পিছনে রহস্য কি আছে এর পিছনে? এখন আমরা বিস্তারিত আরো একটু ডিটেলসে আমাদেরকে জানতে হবে। যেরকম বর্তমানে স্টুডেন্ট ভাড়া কিন্তু স্টুডেন্টরা নির্ধারিত করে দিচ্ছে ভাড়া, এরপরেও কিন্তু ভাড়া বর্তমানে মাপ থেকে একটু বেশি রাখছে। মাপ থেকে বলতে কি, স্টুডেন্টদের নির্ধারিত ভাড়ার থেকে উপরে, মানে ভাড়ার উপরে বেশি রাখতেছে। কেন রাখতেছে? কারণ হচ্ছে এখান থেকে পুলিশের কিছু কমিশন চাই। পুলিশের কমিশন বলতে কি, যখন আমি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে মামা আপনি কেন ভাড়া 20 টাকা রাখছেন, বা ভাড়া তো এখান থেকে, তো এখানে ভাড়া 10 টাকা নির্ধারণ করা, তাহলে আপনি কেন এখানে ভাড়া 20 টাকা রাখছেন? তাহলে ওই ক্ষেত্রে ওই রিক্সাওয়ালা মামা আমাকে কি বললো, যে আসলে ভাড়া কেন 20 টাকা রাখছে? ভাড়া 20 টাকা এজন্যই যে রুটের নাকি একটা খরচ। আসলেই ঢাকা ময়মনসিংহ রোড যে মেইন রুট, যেটা হাইওয়ে রুট, এখানে আবার খরচ কিসের? পাচারতে আসে নাই, পাচারার সুযোগ নেই। পয়েন্টে আসেন, মেইন কথা বলি। এখানে কাফি ভাইয়ের কথা বলা হচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল যে ছাত্রদের, কাফি ভাইয়ের কথা উঠছে এখানে। কাফি ভাই তো আমাদের আইডল, আমার আইডল। তো যাই হোক, তো এখন বললো কি পুলিশের মান্থলি, পুলিশের এখান থেকে ইনকামটা কি? প্রত্যেক মাসে পুলিশকে আগে দিতে হতো 3,000 টাকা। ওটাকে একটা রিক্সাওয়ালা আমার একটা স্পেস, প্রত্যেক মাসে দিতে হবে তাকে 3,000 টাকা পুলিশকে। তারপর নাকি জেলা পুলিশ আসলে ধরবে আবার গাড়ি, আবার ছেড়ে দিবে। যখন আমার গাড়িটা ধরলো, তখন পকেট থেকে ফোনটা বার করলো, এই যে অমুক স্যারের নাম বলার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল। তাহলে আমরা একটা জিনিস আমরা একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে কি, যেহেতু হাইওয়ে রোডে বেশি হিসেবে আমরা গেলাম না, ছোট্ট করে আমরা একটা হিসাব টানছি। 3,000 টাকা করে ধরা হয়েছিল হচ্ছে আজ থেকে 6 মাস আগে। আর এমনকি বর্তমান হাইওয়ে রোডের বর্তমান তো দেশে কোনো যেহেতু প্রশাসন আছে, কিন্তু পুলিশ অ্যাভেলেবেল নাই, বা হাইওয়েতে পুলিশ বর্তমানে কর্মবিরতি দিয়েছে যেহেতু, তাই বর্তমানে আগের একটা হিসাব, এটা আমরা একটু করে নিই। 10,000 টাকা পার পিস একটা অটোরিকশা ব্যাটারি চালিত যে গাড়িগুলো, এইগুলো গাড়ি থেকে, প্রত্যেক গাড়ি থেকে পুলিশ নিয়েছে হচ্ছে 10,000 টাকা করে। তো 10,000 টাকা এখানে আমরা যে 10,000 টাকা করলাম, 10,000 টাকা এন্ট্রি করে 10,000 টাকা গুণ আমরা দিচ্ছি হচ্ছে 100। মাত্র 100 দিলেও টাকা 1 লক্ষ। হাজার গাড়ি চলাফেরা করে, হাজার। এখন আমাদের মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর বাজার, তারপর হচ্ছে জয়না বাজার, তারপর হচ্ছে ভালুকা মাস্টার বাড়ি, এই সকল এরিয়া মিলিয়ে আমরা যদি 10,000 টাকা এন্ট্রি করলাম, 10,000 টাকা এন্ট্রি বেশি করার দরকার নেই, আমরা 5,000 দিয়েই দেখি আসলে কত টাকা হয়। তাহলে আমি একজনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে মামা, এই আনুমানিক আমাদের এখানে টোটাল কতগুলো গাড়ি আছে? উনি একটা টার্গেট দিল কি, যে 15 থেকে 2,000 গাড়ি। 15-2,000 বাদ আমরা ছোট্ট করে একটা হিসাব করবো, 15,000-ই আমরা একটা হিসাব করি। 15,000 গাড়ি, 15,000 গাড়ি যদি 5,000 টাকা করে নেওয়া হয়, 15,000 গাড়ি থেকে টাকা আসতেছে হচ্ছে 75 লক্ষ টাকা। 75 লক্ষ টাকা আসতেছে হচ্ছে 15,000 গাড়ি থেকে। সাধারণ ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো হাইওয়ে মেইন রোডে চলতেছে, বা এইসব গাড়ি থেকে আপনার প্রত্যেক গাড়ি থেকে যদি 5,000 টাকা করে পুলিশ নিয়ে থাকে, তাহলে 75,000 টাকা আসতেছে। এমনকি যদি আমরা এই টাকাটাকে আবারও 2 দিয়ে গুণ দিই, তাহলে টাকা আসছে হচ্ছে 1,50,00,000 টাকা, যার মানে বর্তমানে 1,50,00,000 টাকা আসতেছে মাত্র 1500 গাড়ি থেকে। আর সারা বাংলাদেশ থেকে তাহলে কত পরিমাণে টাকা চাঁদাবাজি হচ্ছে? চাঁদাবাজি কি আমরা এখনো থামাইতে পারছি? আমরা চাঁদাবাজি থামাইতে পারি নাই। আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, আরো কেয়ারফুল থাকতে হবে, দেশের খোঁজখবর নিতে হবে, সকলকে ভিডিও শেয়ার করতে হবে, এমনকি সকলভাবে সচেতন থাকতে হবে। কোনো রকম কোনো কোনো রাজনৈতিক বা এরকম কোনো পলিসির মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা দেশে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তারা কর্মবিরতি দিয়েছে, এখনো তারা কর্মতে যোগদান করেনি। তাহলে ওই ক্ষেত্রে আমাদের এই হিসাবটা মাথায় রাখতে হবে। হিসাবটা কিন্তু আমি আবার দেখাচ্ছি, 1,50,00,000 টাকা হচ্ছে পুলিশের 1500 গাড়ি থেকে ইনকাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালাম।